হাজিবি মাস্তে কন্নিচিওয়া এক্সপ্রেস নিগো ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। হাজিবি মাসো, চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখবো জাপানিজ ভাষার জিএলপি 10-5 ভোকাবুলারি লেসন 3। তো যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেননি করে ফেলবেন, এবং কি যারা ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন। এখানে নতুন নতুন ভিডিও পাবেন রেগুলার। ধন্যবাদ সবাইকে। চলুন শুরু করা যাক। আজকে আমরা লেসন 3-তে কী কী ভোকাবুলারি আছে সেগুলো শিখব। প্রথমে আছে কোনো। কোনো মানে এখানে, সোনো মানে ওখানে, আসোকো মানে হলো ওইখানে। আমি গত ক্লাসে এই ব্যাখ্যাগুলো দিয়েছি যে কোনো সোনো আনো, করে সরে আরে, এইগুলোর ব্যাখ্যা। এটার ব্যাখ্যা আরেকবার আমি শর্ট করে বলতে চাচ্ছি। এখানে যদি একটি ব্যক্তি থাকে সাপোজ, আর এখানে যদি একটি ব্যক্তি থাকে, এই ব্যক্তির কাছে যদি কোনো একটা ব্যাগ থাকে, ঠিক আছে, তার সে করে বলবে, এটা বলেছিলাম। এখন এখানে বলছে এখানে যদি কিছু থাকে, এখানে একটা ব্যাগ আছে, যদি সে এই ব্যক্তি বলে, সে কোনো বলবে। সে কি বলবে? কোনো। আর এই ব্যক্তি এই ব্যক্তির কাছে যদি মানে যে ব্যাগটা আছে সে বলবে হলো সোনো, মানে ওইখানে একটি ব্যাগ আছে, তাহলে সেই ব্যক্তি বলবে হলো সোনো ইউজ করবে। আর এই দুই ব্যক্তি থেকে যদি দূরে কোথাও যদি থাকে, সাপোজ ধরেন হলো বলে যে তৈরে ওয়া দোকো দেস্কা, মানে টয়লেটটা কোথায়। তা টয়লেটটা যখন দেখবো দুই ব্যক্তি থেকে দূরে আছে, আসোকো দেশ, এইটাকে কি বলবে? আসোকো দেশ, মানে একটু এই দুই ব্যক্তি থেকে একটু দূরে, ওইখানে কি হবে? ওইখানে। তাহলে আসোকো মানে হলো ওইখানে, একটু দুই ব্যক্তি থেকে একটু দূরে আছে, সেই ক্ষেত্রে হবে আসোকো। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো, সোনো, আসোকো এগুলার ব্যাখ্যা এর আগেও দিয়েছে, এখন দিলাম আপনাদের সুবিধার ক্ষেত্রে। ওকে, ধন্যবাদ। তো চলুন তারপরে কি পাঠগুলো আছে সেগুলো শেষ করি। একটু ধৈর্য সহকারে দেখবেন, শিখবেন। যেহেতু শিখতে চাচ্ছেন ভিডিও দেখে, তাহলে একটু সময় দিয়ে শিখতে হবে। শুধু ভিডিও প্লেন আর দেখলেন বুঝবেন না। আচ্ছা, দোকো হলো কোথায়, মানে কোনো প্রশ্ন করতে হলে আপনার দোকো ইউজ করতে হবে, যে এটা কোথায়, এটা কোথায়। ওই যে বললাম তৈরি ওয়া দোকো দেস্কা, আনাতানো গাকুয়া দোকো দেস্কা, বা দোকোনি আরিমাস্কা, কোথায় অবস্থিত, কোথায়, মানে এই যে জায়গার কথা জিজ্ঞাসা করলে তখন দোকো ইউজ করে। কচিরা ছচিরা আচিরা সিমিলার, একেবারে যে এর আগে যখন বুঝালাম আপনাদের আমি ব্যাখ্যা দিয়ে, কচিরা ছচিরা আচিরা মানে বলছে যে এই দিকে, ওই দিকে, ওই দিকে, মানে এই যে বলা যাচ্ছে যে ওই দিকে, মানে আবার ছচিরা মানে বলছে যে আপনার কাছের স্থান যেটা বোঝাবে। ছচিরা মানে ওই দিকে, আবার ওই দিকে, মানে এটাও সেমভাবে ওই ব্যাখ্যার অনুযায়ী। কচিরা মানে এইদিকে যান আপনি। এখন যদি ওই লোকটা যদি বলে যে, আরেক লোক বলতেছে শশীরা, মানে ওই লোকের মানে ওই দিকে বলতেছে আপনার কাছে, মানে আপনার কাছের স্থান, মানে আরেকজনের কাছের স্থানে বলতেছে ওই দিকে, শশীরা দেশ। আছিরা মানে হচ্ছিল ওই দিকে, মানে বেশ একটু দূরের স্থান বুঝাইছে আছিরা। দচিরা মানে হচ্ছিল কোন দিক, দচিরা মানে হলো কোন দিক। তাই কচিরা ছচিরা আছিরা এগুলো ঠুটস্থ করে ফেলবেন, আর ব্যাখ্যাটা বুঝে এগুলো মুখস্থ করবেন। তারপরে আপনি খিউ শিষ্য হচ্ছে হলো ক্লাসরুম, খিউ শিষ্য হচ্ছে হলো ক্লাসরুম। তারপর হলো শকুদৌ অর্থ হলো ক্যান্টিন, শকুদৌ অর্থ ক্যান্টিন, বারবার পড়বেন ভালো হবে। জিমুশো, জিমুশো মানে হলো অফিস। কাইগি শিষ্য মানে রুম বুঝাচ্ছে, দেখেন এখানে শিষ্য আছে, একটু মনে করে রাখবেন যে কীভাবে সহজ করে পড়া যায়, ঠিক আছে। অনেকে মনে করে যে একটু টাফ, মানে মুজুকাশি মানে কঠিন, কিন্তু আসলে এটা ওমোশিরোই মানে মজাদার। কান্তান মানে সহজ। কাইগি শিষ্য মানে হচ্ছিল মিটিং রুম। উকে সুকে হলো রিসেপশন ডেস্ক, যেটা বলে। হেয়া মানে হলো রুম। ওতে আড়াই মানে হলো টয়লেট, আবার তৈরে মানে হলো টয়লেট। কুনি মানে দেশ। উচি অর্থ হলো বাসা। দেন ওয়া মানে টেলিফোন। তারপর হলো তাবাকো মানে হলো সিগারেট। চিকা মানে মাটির নিচের তলা বুঝাইছে চিকা। হিয়াকু মানে 100। সেন মানে হলো 1000। মান মানে হচ্ছে হলো 10,000। মানে জাপানি যে ইয়েনগুলো আছে, ইয়েনের যে মানে আমরা যে বাংলা বলি 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, সেটাকে কীভাবে জাপানিজ বলে? হিয়াকু 100 টাকাকে বলে
100তে হিয়াকু বোঝায়, সেন মানে হাজার বোঝায়, মান মানে 10,000 বোঝায়। সুমিমাসেন মানে একটু শুনুন, মানে এক্সকিউজ মি যেটা আমরা বলি, যে কোনো কারোর সাথে যদি কথা বলতে চাই তার সাথে সুমিমাসেন ইউজ করতে পারি। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে শোনার জন্য। যারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করেননি তারা আমার পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।